হ্যাঁ বলুন। তো এই হচ্ছে লাভপুরের হাঁসুলিবাগ এলাকা, হ্যাঁ যেখানে এটা তারাশঙ্কর বাবু হাঁসুলিবাগের উপকথা লিখেছিল। হ্যাঁ সেই এই হাঁসুলি মাছ। এই এই হাঁসুলি বিপত্তারণ মাছ বাবু আমাদের টোটো করে নিয়ে এসছে। আমি রাস্তাটা দেখাই, এখানে আর রাস্তা নেই, এখানে এমনি সামনে ইটের মাটির ভাটা। পথ চলে গেছে, ইটের ভাটা। তো এই নদী আমরা পাশ দিয়ে গেছি। এই যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, অসংখ্য বাঁক আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো এই নদী, এই যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা ওই দিক থেকে বাঁক নিয়ে আবার এই পথ দিয়ে ঘুরে এই এখান দিয়ে বেরিয়ে গেছে। আমরা এখন এই বাঁকটা দেখব। বিপদারণ বাবু বলুন। চলুন, চলতে চলতে তো চলুন। আপনি বলুন এইটা সম্বন্ধে, এই জায়গাটা সম্বন্ধে বলুন। এটা এইটা লাভপুর থেকে ওই 4 কিলোমিটার দূরত্ব দক্ষিণে, লাভপুরের হুম হুম দক্ষিণে। হুম 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 এইবার এখানে পাড়াগ্রামের মধ্যে দিয়ে এই যে নদীটার এমন একটা ব্যাঁক, সেটা বলে বোঝানো যায় না। হুম তা এই ব্যাঁকের সঙ্গে অন্য একটা নদী এসে আবার জোর দিয়েছে এক জায়গায়। হুম তা এই যে ব্যাঁকটা আমরা দেখি যে ওই হুম যে চলে এসেছে, দেখেন এই দেখেন কোনখানে আবার এসেছে। হ্যাঁ, এইখানে। হ্যাঁ, তা এই যে জিনিসটাকে উপলব্ধি করে, যাই হোক, তারাশঙ্কর বাবু উনি তো মহাপুরুষ ছিলেন, যে তার উপকথা লিখেছেন। তা দেশ দেশান্তরের মানুষ আজ বহু লোক আসে আমাদের টোটোতে বা অন্যান্য টোটো গাড়ি যেভাবে হোক এসে দেখে যায়। তা এখন যে দেখার জিনিসটা, জল আছে আরও বেশ সৌন্দর্যমূলক দেখা। হ্যাঁ, এই যে আর জিনিসটা এটা হচ্ছে আপনার কুঁয়ে নদী। হ্যাঁ, কুঁয়ে নদী মানে কোপাই নদীটা এখানে এই ব্রিজের ওখান একবার থেকে কুঁয়ে নাম হয়ে ঢুকে গেছে, তাই তো? হ্যাঁ, ওই যে ওই কুপাইটা এসে যে ওখানে জোর দিয়েছে তো, হ্যাঁ। ওই যে ওইখানটাতে। হুম, ওখানে তো আমরা দেখাবো, আসুন না, একটু দূর থেকে সব দেখা যাবে। চলুন আমরা ওইখানটায় যাই, হ্যাঁ, দেখি। হ্যাঁ, আর তো নানান জায়গায় চড়াই উতরাই এরকম ওই যে মাটির ঢিপি অনেক আমরা ইটের দেখতে ভাটার পাবো। ইট মাটি তুলে রেখেছে মাটি তুলে রেখেছে এরকম। বাঁধের মতো, মানে নদীর ধারে যেমন বাঁধ আছে সেরকম ওরা এই ভাটার মালিক বালি মাটি তুলে রেখেছে। হুম, এখন তার হ্যাঁ, আমার হাওড়া। এই বাবুকে দেখাইছি আর এই ভাটাটা এখন বন্ধ। আপনি ভাটা চলতে চলতে এইরকম একটা গাছ, কত মানুষের প্রকৃতির হ্যাঁ সহায়ক। হ্যাঁ, এত গরমের মধ্যে হ্যাঁ, এই আমরা এই যে কোনো এসি লাগবে বলুন এখানে? না, কোনো এসি আর সেই লাগবে না। এসি আর এর কত গুণ আছে বলুন। সেই তো। এই যে সবুজ জিনিস যে চোখে তাকিয়ে দেখা, হ্যাঁ, এটা চরমতা একটা উপকার আছে। সেই তো। কিন্তু আমরা এখনকার দিনে এইগুলা তো সব মুছে ফেলাইছি মানে। হ্যাঁ, এগুলা এসিতে আরাম লাগে, কিন্তু এই রকমের উপকারিতা পাবেন না। না। হ্যাঁ, এই যে বটবৃক্ষের ছায়ার শ্রেষ্ঠ ছায়া হচ্ছে বটবৃক্ষ। হ্যাঁ, এইগুলো এই গরু বাছুর এখন এর যদি নামাল পায়, এই মাটি পায় না, ও এখন চলেই যাবে না, কত যে এরিয়া নেবে। হ্যাঁ, পুরো এলাকা ছেয়ে যাবে। হ্যাঁ, এই নামালে আবার আবার নামাল ধরবে। হ্যাঁ, ওই জন্য বট গাছের ডাল লাগাইলে হয়, দেখুন সব শিয়ে। হ্যাঁ, প্রকৃতি অফুরান, প্রকৃতি মানুষকে উজাড় করে দেয়। এই দেখুন, এত মাটি কেটে নিয়েছে, ইট করেছে, এ করেছে, কিন্তু প্রকৃতি ঠিক ঢালাও সে দিয়ে যাবে। কিন্তু দেখো যে জিনিস ধ্বংস করে দিচ্ছে এখন তো, হুম ধ্বংস হয়ে দিচ্ছে। এই যে মাঠে যখন আমরা গরু মোষের নাঙল ডাকাইতাম, হুম কেংড়া, শামুক, তারপর অনেক মাছ, একটা এখন দেখতে পাবেন না। গরু মোষে হালও নাই, ট্র্যাক্টরে জমি চষছে, রাতেও চষছে, সুবিধা হয়েছে, মানুষের সুবিধা হয়েছে। কিন্তু এইটা দিয়ে এখানে দেখতে আচ্ছা, আর কি বলে, নতুন ইয়াং ছেলেপুলে তারা চাষের কাজে লাগছে, আসছে না? সব কাজ বেড়ে যাচ্ছে। এরপরে দিন যে কি আসবে, কেউ তো ওই দিকে মতি নাই, তো শিখছে না তো। হ্যাঁ, একটা যে ভিক্ষা করে তার মেয়ে আছে, কেউ যদি বিয়ের জন্য এখনকার দিনে বলে, মানে এখন তো উল্টো, আগে বলতে একটা ছেলে দেখেন, এখন বলছে একটা মেয়ে দেখেন। সেই মেয়ে, তার মা বলছে না এখন পড়ছে ছোট, আরে বাবা, কেউ
গভর্নমেন্ট সার্ভিস না হলে বিয়ে দেবে না। তার আহ, মানে কি গভর্নমেন্ট সার্ভিস বিয়ে দেবো, সে না মনে মরে যায়, যাক আমি পেনশন পাবো, হুম। মনের ভাব দেয়। তো নতুন ছেলেপুলেরা চাষে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না। শিখবে না তো। হুম। আমি তো দেখলাম এই গ্রামে যতজনই চাষ করছে সবই বয়স হচ্ছে আপনার 55-র ওপরে। এই জিনিস শুনুন, এরপরে যে আমাদের কালকে কোনো রকম এরপর চাষবাস না করলে খাবে কি, শুনুন। কে খাবে? যত রকমের খাবার তৈরি হচ্ছে, ওই দেখুন ওই নদীটা এসেছে ওই ধারে, ওই দেখুন হুম 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 হুম। এইখানে মিশেছে। হ্যাঁ, একটু- কোথা থেকে কোথায় ঘুরেছে, হ্যাঁ। হ্যাঁ, একটু দেখে আসবেন। হুম। এইসব বিকেলের দিকে আসা যাবে না, সব বন থেকে সাপের আলগারা থাকবে। হ্যাঁ, এ তো সাপের গর্ত দেখতে পাচ্ছি হুম। এখানে। কিন্তু এখন দিনের বেলায় যাক সাবধানে। হ্যাঁ, এই ইট ভাটাটাকে পেছনে ফেলে আমরা যাচ্ছি। যেখানে এই যে, হুম, নদীটা দেখলেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন ওই দিক থেকে একটা এসেছে, এই দেখুন হ্যাঁ, মিশে গেছে। ওইটা আবার ওটার সাথে মিশে এসে মিশে গেছে। গেছে। কত রকমের বাঁক, হ্যাঁ। হ্যাঁ রে, আবার এইটা বাহ। এরকম বেঁকে, মানে প্রত্যেকটাই হাঁসুলির মতো। হ্যাঁ, আবার এইখান থেকে বেঁকে ওটা ওইখানে ওইদিকে চলে ওইখানে গেছে। আমরা নামলাম, ওইখান থেকে এই নদীটা দেখুন হ্যাঁ। খানিকটুকু একটু ফাটিয়ে দিলেই জল ওই দিকেই চলে যাবে। সেই তো। কিন্তু প্রকৃতির জিনিস কি হয়ে আছে। কত পাখির আওয়াজ আস্তে আস্তে আমরা শুনতে পাচ্ছি। এরকমের আমাদের আমাদের গ্রামে বাড়ি ছিল, এখান থেকে আমাদের কেতুগ্রাম নাম শুনেছেন তো? হ্যাঁ। ওই কেতুগ্রাম থানা এলাকায় হুম, দধিয়া বৈরাগীতলা বলে এক জায়গায় মেলা হয়, হুম, ওখানে আমাদের বাড়ি ছিল। আচ্ছা। তো আমরা এই এরকম দিনে চাষ করতে যেতাম নদীর এপার থেকে ওপার, মানে তাকে কাঁদর বলে, এতটাই পেটকালো। তা আমরা সাঁতরে যেতাম। মেয়েরা আম, মেয়েরা কাপড়টাকে কেঁচা মারতো হুম, জলে, তো হুম, ঝুললে হবে না, দিয়ে গামলাতে মুড়ি ভাত নিয়ে হাতে করে ধরতো, আর এক হাতে সাঁতরে পেরিয়ে চলে যেত, বাহ। খাবার দিয়ে আসতো। হুম, আর আমরা জোন নাঙল এক জায়গায় বেঁধে ফাঁসিয়ে হাতে করে ধরে ভাড়াতে ভাড়াতে চলে যেত, এই নামতাম তো ওইখানে গিয়ে উঠতাম, গরু মস্ত সাঁতরে চলে যেত, হ্যাঁ, দিয়ে ওপারে গিয়ে আবার নাঙল জুটতে যেত। হ্যাঁ, এরকমের চাষ ছিল আমাদের। হুম। তো এখন প্রচণ্ড আছে। ডিপ এই নদীটা, প্রচণ্ড ডিপ। আপনি বললেন তখন আমায় ধারে না যেতে। না না, খবরদার না, মানে এটা কি এখানে কেন, যে কোনো আপনি কোনো জায়গাটা, জায়গায় যাবেন না, কোনো জায়গাটাতে। না পুকুর না, পুকুরে যদি বাই চান্স আমি পড়ে হুম, গেলেন, হুম, সাঁতার জানেন, এই জামা কাপড়ে সাঁতারে কাজ হবে না, কাজ হবে না, যা টান আছে আর যা সাঁতারে জল গভীরতা ধরবে আছে। যায়। হুম, সাঁতারে এতে কাজ হবে না আপনার। পৃথিবী তেমনি পড়ে রবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সত্যি, হ্যাঁ? একদম। নাকি বলুন? এই মাটিতে জন্মেছি, মাটিতেই ছাই হয়ে যাব, তাই না? এই মাটি নিয়ে তো অহংকার করে বেশি লাভ না নেই। না, কোনোটাই অহং মানে কোনো মানেই হয় না। বিশুদা, কথা একটা বলি, যে এক রাজা, হুম, রেকর্ড করছেন, হ্যাঁ, কারণ এক রাজা তার মনে জেগেছে যে ভগবান খায় কখন, ভগবান থাকে কোথায়, ভগবান হাসে কখন, ভগবান কাঁদে কখন, এই প্রশ্ন চারটি যদি আমাকে কেউ সঠিক উত্তর দেয়, হ্যাঁ, তাহলে আমি এই রাজ্যটা তাকে দিয়ে আমি হুম, চলে যাব। হুম, কে আর দেবে অত সুন্দর কথা। এক বালক একদিন এসে রাজ দরবারে সামনের দরজাতে দুটো পোড়া রুটি এসব খাচ্ছে। হুম, এবার রাজ দরবারের আর সব লোক থাকে যারা, দারোয়ানটা, এই ছেলে বাচ্চা এখানে, ওই রাজাবাবুকে একটু ডেকে দিন, কথা আছে। এই বলিস কি রে, রাজাবাবুর সঙ্গে কী কথা, না এই প্রশ্ন চারটের উত্তর যদি দিতে পারি, তারপর হ্যাঁ, সামান্য বালক তো কী বলিস, কত মহাপুরুষ মহাজনী লোক তারা সে বলতে পারে না। তা দেখি যে রাজামশাইকে খবরটা দিয়েছে, রাজামশাই বলছে আচ্ছা দেখি, আরে তুই, রাজামশাই হাসছে, আরে সামান্য বালক তুই কি, আর রাজামশাই দেখি না যদি বলতে পারি বলুন। রাজামশাই বলল ভগবান কখন হাসে কখন কাঁদে, খায় কি
থাকে কোথায়? তখন সেই শিশু বালক বলছে রাজামশাইকে, হুম এবার রাজামশাই বাড়িতে নিয়ে গিয়েছে, ভেতরে নিয়ে গিয়ে শরবত দিয়েছে। শিশু বালক বলছে, এটা কি? রাজ দরবারের লোক বলছে, এটা শরবত। চিনি কই? বলছে, ওর মধ্যে মেশানো আছে, চিনি মেশানো আছে। রাজামশাই, ভগবান সকল জীবের অন্তরে মেশানো আছে। সেই তো। একটা প্রশ্ন হলো, হুম আর ভগবান খায় কি? ভগবান খায় না, ভগবান নিবেদন করে, হুম মানে গ্রহণ করলাম। নিবেদন মানে গ্রহণ করলাম, হুম গ্রহণ করে। হুম আর ভগবান কখন হাসে জানেন? রাজার জ্ঞান মানে চৈতন্য খারাপ হয়ে গেছে কথা। হুম ভগবান কখন হাসে? হুম যখন ভয়ে ভয়ে কোনো গ্রাম, কোনো ব্যক্তির সঙ্গে কিছুটা মানে জায়গা জমি এইসব নিয়ে যখন লড়ালড়ি মারামারি, হুম এই এতটা ছাড়বো না, এই পান পড়ো নামক থামক, হুম। যখন ঝগড়া অশান্তি করে, হুম তখন ভগবান হাসে। হে, তুই কতক্ষণ আছিস? সেই তো। তুই কার জায়গা মাপছিস? তখন ভগবান হাসে। আর কখন কাঁদে? হুম কাঁদে কোনো ভক্ত যদি চোখের জলে সেই ভগবান হা কৃষ্ণ বলে ডাকে, তার সেই রকমের মানে মনের দুঃখ বেদনা সে যখন বুঝতে পারে যে এত ভক্ত, এ আমার ভক্ত, তখন ভগবান কাঁদে। চারটে প্রশ্নের উত্তর হয়ে গেল। হুম তখন বালককে রাজ মুকুট পরিয়ে দিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, বাবা আমি তাহলে আসি। হ্যাঁ, বালক বলছে, হ্যাঁ, যে রাজামশাই দু পা ফেলেছে চলে আসবে। বালক বলছে, রাজামশাই আপনার রাজ্য আপনারই, আপনার রাজ্য আমি কি চালাবো? হুম যাই হোক, আপনার রাজ্য আপনারই। এইবার শিশু আসি বলে রাজদরবার মানে বাড়ি মানে বাহির পথ হয়েছে, আর শিশুকে খুঁজে দেখতে পেল না। হুম শিশুকে আর খুঁজেই দেখতে পেল না। না তিনি কে? সেই কি সেই তো। সামান্য বালক? সেই তো, আপনার আমার মধ্যেই তো তাই না? রয়েছে সব কিছু, জগৎ ব্রহ্মাণ্ড হ্যাঁ। সব। তাও এই বলুন না, এই সময় আপনি যে সময় এই কথাগুলো বলছেন, হুম। তখন নানা রকম মানুষে গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, রাজনীতি দিয়ে আলাদা করে দেওয়ার চেষ্টা বিরোধীরা করছে, ভাষা দিয়ে, একটা জিনিস কি ধর্ম জানেন? দিয়ে, হ্যাঁ বলি, তাই না? আমার মানে সেই জীবনী কথা বলছি না, তাহলেও একটু বলি যে কিছুটা তো বললাম যে আমি রাখাল বাগালে হয়ে মানুষের আমি স্কুল যেতে পারি নাই, কিন্তু লেখাপড়াও জানি না। হুম কিন্তু সরস্বতী মা আমাকে রাতে পড়িয়ে একটু সুযোগ দিয়ে, সরস্বতী মামায় যাই হোক ওই বাংলাতে একাড্ডু কৃপা করে। হুম সেখানে আমি হুম ছোটোতে কেষ্টযাত্রা এইসব গান টান করে ভালো লোকের সঙ্গে মিশেছি। সেখানে কেউ মহাভারত পড়তো, সেখানে আমি বসেছি। হুম তারপরে ঠাকুরের নাম গান। তুমি জীবনটা কি জানেন, এই লেখাপড়া শিখে আজকের বলছে ভালো স্কুলে ছেলেকে পড়াবো, ভালো স্কুলে ছেলে পড়ে সেই ভালো জ্ঞান হুম। সবারই হয় না। সেই ভালো তো। জ্ঞান যেখানে হবে সেখানে ঈশ্বরের দেওয়া জ্ঞান, যে এটা করতে নাই, এটা করা উচিত নয়, এটা 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 করতে হয়। এই যে আমাদের যে বিবেক, এই বিবেক তো ভগবান দিয়েছে। আজকের দিনে সে ভালো স্কুলে ছেলের মা বলছে, বাবা টিফিন দিলাম, এই টিফিন ভালো খাবার আছে, ঠিক সময়ে খাবে, বাবা কাউকে দেবে না জানো, তোমার বন্ধু বান্ধব যাচ্ছে কাউকে দেবে না। ছেলে বড় হয়ে গেল, ছেলে স্কুল গিয়ে ওই সেরকম শিক্ষা, ছেলে যখন বড় হলো, মা বাবা তখন আর সেরকম মতো পয়সা চেয়ে দিচ্ছে না। কী রে বাবা, তা তুই এগুলো আমাকে দে, এনে দে। তুমি তো বাবা মা কাউকেই দিতে মানে তুমি তো নিষেধ করছো, কাউকেই দিও না। তাহলে এই যে লেখাপড়া শিখে যে সেই জ্ঞান হবে সবারই,
তা বিশুদা এটা ঠাকুরের দেওয়া জ্ঞান। তাই আমি সারাদিন, এখন তো টোটো চালানোটা একটু আমার পরিশ্রম কম, কিন্তু যে পরিশ্রম করে এসেছি তার মধ্যে দিয়ে আমি রাতের বেলাতে ওই একটু সেই মাস্টারমশাইদের মানে নাইট স্কুল যেটা মানে বলেছিল, যেটা যেটা সিপিএম করেছিল নাইট স্কুল, তাই আমি এমনি ব্যক্তিগত মাস্টারমশাইয়ের কাছে পড়তাম, কিন্তু ওই বাংলাতে আমি চিঠি লেখা এসবগুলো, কোনো গান লেখা সেটা কোনো কালচার আছে পারি। আর ওই নাম গান ঠাকুরের কৃপায় ওই নাম গানের মতিটা জানি না কতটা কি আমি নিজে আর কি বলবো, কিন্তু সারাদিন পরে ওই নাম গানের নেশা। কখনো কখনো ভোরবেলাতে হারমোনিয়াম নিয়ে বসি, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে যাই আল্লাহর খোঁজে, মসজিদে যাই আল্লাহর খোঁজে, খুঁজে না খুঁই অন্তরে, কৃষ্ণ খোঁজি মন্দিরে, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে, গীতা ভাগবত বাইবেল পড়ি, কুরআন দেখে নামাজ পড়ি, গীতা ভাগবত বাইবেল পড়ি, কুরআন দেখে নামাজ পড়ি, নিজের ঘরে আছে যে ধন, নিজের ঘরে আছে যে ধন, খুঁজি কেন বাইরে তারে, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে, মালা জপি টিকি রাখি, রোজা রাখি উপোস থাকি, মালা জপি টিকি রাখি, রোজা রাখি উপোস থাকি, মন না খাঁটি করে আমি, মন না খাঁটি করে আমি, মিছে শুধুই মরে ঘুরি, কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে।